লক্ষাধিক জমায়েত হবে এখানে। আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করি, যাতে সব জায়গার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পায় এবং সরাসরি তাকে শুনতে পায়। এর আগে আমরা গঙ্গারামপুরে করেছি, বুনিয়াদপুরে করেছি, বালুরঘাটে করেছি। এক একটা সময় এক একটি নির্বাচনে আমরা এক একটি জায়গাকে বেছে নিয়েছি। সেই জন্য এবার বাছা হয়েছে, 26শে নির্বাচনকে কেন্দ্র করে বাছা হয়েছে কুসুমুন্ডি বিধানসভাকে। তো কুসুমুন্ডি বিধানসভাতে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, কুসুমুন্ডি বিধানসভা এবং তার পার্শ্ববর্তী হরিরামপুর বিধানসভা, এই দুটোতে তো সবথেকে বেশি প্রভাব পড়বে। আমরা 6-0 করবো এবার তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত করে। এই দুটো তো জিতবই, তার সাথে সাথে কুমারগঞ্জ, সেই কুমারগঞ্জ যেটা আমাদের কাছে বলা হয় নাকি যেটা খুব কঠিন, সেই সিটও আমরা জিতব। ওদের সর্বোচ্চ নেতা বিপ্লব মিত্র কিন্তু হেরেছে লোকসভাতে, এবার বিধানসভায় হারবে। দেখুন ম্যাজিক কাজ করে কিনা। মোদি ম্যাজিক গোটা বিশ্বে কাজ করে, তো ভারতবর্ষে তো কাজ করেই। কুসুমুন্ডি এবং দক্ষিণ দিনাজপুর জেলা তো ভারতবর্ষের বাইরে নয়। আর এসআইআর হয়েছে, এসআইআরের মতো হয়েছে এবং সেটা তো তিনি যা ক্ষতি হচ্ছে বা লোকের যে এত লম্বা লম্বা লাইন, এতে তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোর্টে যেতে কে বলেছিল? সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম না, নির্বাচন কমিশন গেছিল? কে গেছিল সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে তো তৃণমূল গেছে, জাজেদের হাতে দিয়েছে। সেই জন্য এরকম হয়েছে। যতক্ষণ নির্বাচন কমিশনের হাতে ছিল এত নাম বাদ পড়েনি, জাজেদের হাতে দেওয়াতে এত নাম বাদ পড়ে গেছে। মানে মোদিজির সবার সংখ্যা বলা যায় না, কারণ মোদিজি যে ম্যাজিক, সেই ম্যাজিক দেখতে প্রচুর মানুষ আসেন। আমরা যতবার সংখ্যা ভেবেছি, সে 2019 সালের বুনিয়াদপুরের সভা বলুন, বা তারপরে বালুরঘাটের সভা বলুন, বা গঙ্গারামপুরের সভা বলুন, করোনাকালে প্রত্যেক ক্ষেত্রেই আমরা আমাদের যে টার্গেট থাকে তার থেকে অনেক বেশি লোককে আমরা দেখতে পেয়েছি এই সভাগুলো। স্বাভাবিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা ঐতিহাসিক সভা হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী 1টা থেকে 2টো নাগাদ চলে আসবে।